ওয়াকাউলিল্লাহি লা তাকতুলুস সাইদা ওয়া আনতুম হুরুম। আল্লাহ পাক বলেছেন তোমরা হালতে ইহরামের মধ্যে শিকার হত্যা করবে না। কোথায়? মক্কায়। মক্কায় হারামের ভিতরে কোন শিকারীকে তোমরা হত্যা করবে না, শিকারকে। ওমান কাতালাহু মিনকুম মুতাআম্মিদান ফাজাযাউম মিসলু মা কাতালা মিনান নাম। তোমাদের মধ্যে থেকে কেউ যদি কোনো কিছুকে ইচ্ছাকৃতভাবে, কোনো শিকারকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে, ফাজাযাউম মিসলু মা কাতালা মিনান নাম, তো যেই ধরনের জানোয়ারকে হত্যা করেছে এর বদলা ঠিক ওরকমই দিতে হবে। এবার একটা লেখো, ওমান কাতালাহু মিনকুম মুতাআম্মিদান। এর আগের থেকে লিখতে পারো লা তাকতুলুস সাইদা ওয়া আনতুম হুরুম। হালতে ইহরামে তোমরা হত্যা করবে না শিকারকে। ওয়া হুয়া হারামুন বিলা খিলাফিন। বিল ইত্তিফাক এটা হারাম। ওয়া ইয়াজিবুল জাযাউ বিকাতলিহি। হত্যা। ওহো হাবিব, আসসালামু আলাইকুম, खैरियत हजरत, कहां से आ गए? लेखो लेखो। बिल इत्तेफाक হারাম। হত্যা করলে এটার বদলা দিতে হবে, দেওয়া ওয়াজিব। সাওয়াউন কানাল কাতলু নাসিয়ান আও আমিদান। এই যে দেখো, আমান কাতালাহু মিনকুম মুতাআম্মিদান বলেছে, ইচ্ছাকৃত মারুক অথবা ভুলবশত। কথা বলে না, কি দিতে হবে? এই বদলা। এই শাহাদত, কেউ যদি ভুলবশত হারামের ভিতরে কোনো শিকারকে মেরে ফেলে তার বদলা দিতে হবে। আচ্ছা, এখানে তো বলেছে মুতাআম্মিদান, তাহলে বুঝা গেল ইচ্ছাকৃত হলেও ভুলবশত হলেও কি দেওয়া লাগবে? বদলা দেওয়া লাগবে। তাহলে এখন আমাদের কয়েদ এনেছে কেন? যদি এটা হয়, শাহাদত তো বললো ভুলবশত হলেও জাযা দেওয়া লাগবে। ওয়াকাইদুল আমদি ফিল আয়াতি ইম্মা লিআন্না মাওরিদান নাস ফি মান তাআম্মাদা। আসলে এখানে নসটা ওয়ারেদ হয়েছে যে ইচ্ছাকৃত হত্যা করেছে তার ব্যাপারে নাযিল হয়েছিল, কিন্তু মতলব এটা না যে অনিচ্ছায় করলে সেটা এই হুকুম থেকে খারেজ। ইচ্ছাকৃত করলেও এই হুকুম, কথা বলে না, এই ইচ্ছাকৃত করলেও এই হুকুম, ভুলবশত করলেও একই হুকুম। তাহলে এখানে যে আনলো ওমান কাতালাহু মিনকুম মুতাআম্মিদান, কথা বলে না, এটা কি জন্য? যার ব্যাপারে নাযিল হয়েছিল সে ইচ্ছাকৃত মেরেছিল, এই জন্য। এক আউলি আন্নাল আসলা ফিলু তাআম্মুদিন ওয়াল খাতাউ মুলহাকুন বিহি লিতাগলিজ। আরেক জবাব হলো আসল তো হলো ইচ্ছাকৃত মারাটা, আর ভুলবশত মারা যেটা, এটা তার সাথে মুলহাক। কেন? এটার শিদ্দতকে বোঝানোর জন্য, এটা যে অনেক বড় একটা গর্হিত কাজ, এটাকে বোঝানোর জন্য। এই হারামের ভিতরে কোন শিকারীকে মেরে ফেলা এটা অনেক বড় গর্হিত কাজ, অপরাধ। তাগলিজকে বোঝানোর জন্য এখানে আমদের সাথে খাতাটাও লাহেক হবে। বুঝো না এই কথাটা? قال الزهري نزل الكتاب بالعمد وجاءت السنة بالخطأ। এর সহজ জবাব, কোরআনে কারীম নাজিল হয়েছে আমদের ব্যাপারে আর সুন্নাত দ্বারা খাতা সাবিত। বাস, ক্লিয়ার। তাহলে বুঝা গেল এই হুকুমের মধ্যে আমদ দাখিল, এই আমদ দাখিল। তা আমদ সাবিত হলো কিসের দ্বারা? কোরআনের দ্বারা। আর খাতা সাবিত হলো সুন্নাত দ্বারা। এখন আর কোনো ঝামেলা নেই, সব পরিষ্কার। চলো মোল্লা সাহেব, চলিয়ে।
বাবুন ইদা আরে কি বাবুন, ইয়াহকুমু বিহি যাওয়া আদলিন মিনকুম হাদিয়াম বালিগাল কাবা আও কাফারাতুন তুআমু মাসাকিন। এই যে ফাজাযাউ মিসলু মা কাতালা মিনান নাম, ফাজাযাউ মিসলু মা কাতালা মিনান নাম, লেখা এখানে যা মেরেছে তাই দিতে হবে। হাত দাও মাহমুদ মুখের মধ্যে, কত কিছু ঢুকে যাবে তোমার পেটের ভিতরে। জার্ম হা যে করেছে, হাত আর কোনো বন্ধ নেই, কথা বলে না। তুমি যা স্বীকার করেছো এটা বদলা দিতে হবে না। সব জায়গায় কি এটা বদলা দেওয়া এটা কি জরুরি কিনা? এখানে মাসালা কি? এই মাসালা চায় অনেক সময়। শিকারকে হত্যা করলে সেখানে কি ওইটাই দিতে হবে? ওই জিনিস থেকেই আবার বদলা দিতে হবে নাকি অন্য কিছু দিলে চলবে? এই হলো বিষয়। লেখো ফাজাযাউ মিসলু মা কাতালা মিনান নাম, যেটা আয়াতে কারিমাতে এসেছে। অন্যান্য প্রাণী যেমন ওয়াহিয়াল ইবিল ওয়াল বাকার ওয়াল গানম। দেখো এখানে قال مالك والشافعي ومحمد بن الحسن المراد بالآية إخراج مثل الصيد المقتول من النعم إن كان له مثل ففي النعامة بدنا وفي البقرة الوحش وحمار وحماره بقرة في الغزال وحماره بقرة وفي الغزال عنز وفي الأرنب عناق وفي اليربوع جفرة وقال أبو حنيفة وقال أبو حنيفة وأبو يوسف الواجب والقيمة। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন মূল্য পরিশোধ করতে হবে। فإن كان له مثل ثم يشترى بتلك القيمة هدي أو طعام أو يتصدق بقيمة। তার মিছিল যদি থাকে আর যদি কি হয়, কিন্তু ওইটার মূল্য দিয়ে সে যদি অন্য কোনো জানোয়ার কিনে অথবা খাবার অথবা মূল্যটা সাদাকা করে দেয় তাও চলবে। এটা আহনাফের মাসলা। قال مالك والشافعي وأحمد ومحمد بن الحسن الخيار في تعيين الهدي أو الإطعام أو الصيام إلى الحكمين العدلين। এটা হলো আয়াতে কারিমার মধ্যে এসেছে। ইমাম মালিক, শাফি, আহমদ, মুহাম্মদ আইম্মা সালাসা ওনারা বলেন হাদি, ইতাম, সিয়াম কোনটাকে গ্রহণ করবে এটা তাইন করবে দুইজন প্রশাসক, দুইজন ন্যায়পরায়ণ প্রশাসক। এরা কি করবে? এটা তাইন করে দিবে কি দিতে হবে। খাবার দিবে নাকি জানোয়ার দিবে নাকি রোজা রাখবে, এটা তাইন করে দিবে কে? দুইজন ন্যায়পরায়ণ প্রশাসক। নিজের থেকে করলে হবে না। এটা হলো ওনাদের মাসলাক। আর আমাদের মাসলাক হলো যে হত্যা করবে তার খেয়ার এটা মূল্য দিবে। কি দিবে? ওই জানোয়ার দেওয়া জরুরি না। يحكم به ذوى عدل منكم هديا بالغ الكعبة أو كفارة طعام مساكين وعدل ذلك صياما إلى قول عزيز ذو انتقام أحل لكم صيد البحر وطعامه متاعا لكم। আল্লাহ পাক বলেছেন তোমাদের জন্য সামুদ্রিক শিকারকে হালাল করা হয়েছে এবং এগুলোকে খাওয়া হালাল করা হয়েছে, কারণ এগুলো মানুষকে লাগবেই। হাজী সাহেবরা হজ করতে গেলে ওখানে মাছ খায় না, এটা প্রয়োজন হয়। এই সৈদুল বাহারকে হালাল করা হয়েছে কাদের জন্য? মুহরিমের জন্য। কার জন্য? মুহরিমের জন্য। নাহলে এটাকে যদি মানা করা হয় কিসের মতো? সাইদের মতো, কতলু সাইদের মতো, তাহলে এটা মানুষের জন্য দুষ্কর হয়ে যাবে ওখানে থাকা। বাঙালি মানুষ মাছ না খেয়ে থাকতে পারে? এই যে আমি 10 দিন 12 দিন ছিলাম ইন্ডিয়াতে, আরে সর্বনাশ কি যে কষ্ট পেয়েছি খানা পিনায়। যা খেতে চাই আমরা বাঙালি মানুষ না, যা খেতে চাই সেগুলো না খেলে অনেক কষ্ট।
এই আল্লাহ পাক কত আসান করেছেন। ওয়াহিল্লা লাকুম সাইদুল বাহর, লাকুম দ্বারা মুরাদ কারা? মুহরিমিন। এই কারা? মুহরিমিন। আরে কথা কয় না উসামা? আবু হুরায়রা একবারে চুপচাপ, কথা কয় না। দেখো ইলা কাওলি ইলাইহি তুহশারুন। চলো মোল্লা সাহেব। বাবুন ইযা সাদাল হালালু ফাআহদা লিল মুসলিমি ফাইদা আকালাহু। এটার উপরে 2 পৃষ্ঠা 2.5 পৃষ্ঠা ব্যাপী হাদিস আসবে। বিভিন্ন অনুমান কায়েম করবেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, কিন্তু হাদিস একই। কথা বলে না, হাদিস কি এক। কি সেটা? কোন হালাল ব্যক্তি যদি শিকার, কথা কয় না মাহমুদ, এত সুন্দর করে ঘুমাও তুমি। কোন হালাল ব্যক্তি যদি শিকার করে, এই হারামের কোন জিনিস শিকার করে হাদিয়া পাঠায় কাকে? মুহরিমকে। কথা বুঝে নাই? এখন মনে করো সাকিব ইহরাম বাঁধে নাই, শিকার করলো, সে আবার কিছু হাদিয়া পাঠালো। মুহরিম আর নামি শাহ পরান, কথা কেনা? না না, আজকে সজাগ আছে, কথা বুঝে নাই? তাকে হাদিয়া পাঠালো। হাদিয়া পাঠালে সেটা খেতে পারবে কিনা? শাহাদত। ইযা সাদাল হালালু ফাআহদা লিল মুহরিমি আস-সাইদা আকালাহু। এখন মুহরিম এটা খেয়ে ফেললো। এই হাদিয়া পাঠানোর পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহাদাও তাহাব্বু, একজন আরেকজনকে হাদিয়া দাও, মহব্বত বাড়বে। হাদিয়া পাঠিয়েছে সাকিব, খেয়ে ফেললো। ওয়ালাম ইয়ারা ইবনে আব্বাস ওয়া আনাস বিযাবহি বাআসান হুয়া গায়রু সাইদি নাবুল ইবলি ওয়াল গানামি ওয়াল বাকরি ওয়াদ দাজাজি ওয়াল খাইলি। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনারা বলেছেন মুহরিম যদি কোনো কিছু জবাহ করে, শিকার করলো না, শিকারীকে মারলো না, যে জিনিস জবে করে মানুষ খায়, এগুলিকে কি করলো? মুরগি জবে করলো খাওয়ার জন্য, বকরি জবে করলো, গরু জবে করলো, ইত্যাদি ইত্যাদি। তাহলে কোনো সমস্যা আছে কিনা? তাহলে কোনো সমস্যা নেই। এগুলিকে শিকার বলে না। গরু বকরি এগুলো কিনা শিকার না। নাবুল ইবলি ওয়াল গানামি ওয়াল বাকরি ওয়াদ দাজাজ ওয়াল খাইল। এক কওলে খাইল, আরেক কওলে তো খাইল জায়েজ নেই। ইউকালু আদলুন মিসলুন। আদলুনের তাহকিক বলেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, যদি বিফাতিল আইন হয় তখন মিসলের অর্থ হয়, আর যদি ঈদলুন হয় ফাইদা কাসার তাকুলতা ঈদলুন ফাহুয়া জিনাতুন। কিসের অর্থে? জিনাতুন, এই ওজনে। এই ঈদলুন বিমানা জিনা, আর জিনা ওই জিনা না, ওজন ওজন। একটা হলো বিফাতিল আইন বিমানাল মিসল, এটা বলেছে। তারপরে আরো তাহকিক করেছেন এখানে, ওই যে কিয়ামান আছে না, আয়াতের মধ্যে শব্দ এসেছে কিয়ামানে, কিয়ামানে অর্থে স্থিরতা দান করার জন্য, মানুষকে শক্তিশালী করার জন্য। ইয়াদিলুনা ইয়াজআলুনা লাহু ঈদলান আদলান। এই ইয়াদিলুনা এটা 2 অর্থে ব্যবহার হয়, একটা হলো মিছিল অর্থে ব্যবহার হয়, আবার একটা হলো ওজনের অর্থে ব্যবহার হয়। চলো এই হাদিস আসতেছে। হ্যাঁ চলো। وبه قال حدثنا معاذ بن فضالة قال حدثنا هشام চলো। قال حدثنا هشام عن يحيى عن عبد الله بن ابي قتادة قال এই যে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ইহরাম বাঁধেননি। قال انطلق بي ابي عام الحديبيه। আব্দুল্লাহ ইবনে আবি কাতাদা বলে, আমার বাবা আবু কাতাদা উনি হুদাইবিয়ার ওই বছর গিয়েছিলেন, সবাই ইহরাম বেঁধেছে। ফাআহরামা আসহাবু, ওনার সব সঙ্গীরা ইহরাম বেঁধেছেন। ফালাম ইউহরিম, উনি কি করেননি? ইহরাম বাঁধেননি। একটা প্রশ্ন হয়, লিখে রাখো। হাদিস নাম্বার 1785 নম্বর হাদিস। আমরা জানি ইহরাম ছাড়া মিকাত তাজাবুজ করা যায় না। এই ইহরাম ছাড়া মিকাত, তাহলে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহরাম বাঁধলেন না, ভালো কথা, কিন্তু মিকাত তাজাবুজ করলেন কিভাবে ইহরাম ছাড়া? এটা হলো প্রশ্ন। লেখো। কিলা কাইফা জাযা লাহু তাজাবুজ আনিল মিকাত বিগাইরি ইহরাম। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য কিভাবে জায়েজ হলো ইহরাম ছাড়া মিকাত তাজাবুজ করা? উজিবা বিআন্নাহু ইয়াহতামিলু আন্না যালিকা ক্বাবলা তাওকীতিল মিকাত। তার জবাব দেওয়া হয়েছে মিকাত নির্ধারণ করার আগের ঘটনা এটা, সুতরাং অসুবিধা নেই। আর আন্নাহু লাম ইয়ানবি দুখুল বিমাক্কাতা, অথবা ওনার উদ্দেশ্য কিনা মক্কাতে প্রবেশ করা না।
কেউ মিকাত তাজাবুজ করে যদি উদ্দেশ্য কি না থাকে, অন্য জায়গায় যাবে, মক্কাতে যাওয়া উদ্দেশ্য না, মক্কাতে যাওয়ার আগে কোন জায়গায় তার উদ্দেশ্য, মক্কাতে যাওয়া উদ্দেশ্য না, কিন্তু মিকাত তাজাবুজ করেছে, তো তার জন্য ইহরাম বাঁধা কিনা আবশ্যক না। শুনতেছো? দেখো সামনে, وحدث النبي صلى الله عليه وسلم أن عدو بني يغزوه, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বর্ণনা করা হয়েছিল দুশমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হামলা করতে চায়, ইয়াগজুহু। ফান্তালাকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা দিলেন। ফাবাইনামা আনা মা আসহাবি, আবু কাতাদা বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সাথে ছিলাম, চলছিলাম। ইজাহিকু বাযুহুম ইলা বাযিন, একজনে আরেকজনের দিকে তাকিয়ে হাসাহাসি করছিল, একজন আরেকজনের সাথে দিকে তাকিয়ে। ফানাজারতু, আমি তাকিয়ে দেখলাম, ফাইদা আনা বিহিমারিন ওয়াহশিন, হঠাৎ তাকিয়ে দেখি একটি ওয়াহশি গাধা। প্রতিমধ্যে কি দেখতে পেলাম? ওয়াহশি গাধা দেখতে পেলাম। ফাহামালতু আলাইহি ফাতানতুহু, আমি এটার উপরে চড়াও হয়ে এটাকে আঘাত করলাম। ফাসবাতুহু, এবং আমি কি করলাম? আঘাতটাকে একে জায়গা মতো বসিয়ে দিলাম। ওয়াস্তাআনতু বিহিম, এখন আমি সবার কাছ থেকে সহযোগিতা চাইলাম। এই জানোয়ারটাকে ই করার ক্ষেত্রে সবার থেকে কি চাইলাম? হত্যা করার ক্ষেত্রে সবার থেকে সহযোগিতা চাইলাম। ফাআবাউ ইউইনুনি, তো ওনারা আমাকে সহযোগিতা করতে অস্বীকৃতি জানালেন। কেন? ওনারা হালতে ইহরামে আছেন। ওই যে নারিকেল খাওয়ার ঘটনার মতো ঘটবে, বুঝে নাই? উস্তাদে বলেছে এক ছাত্রকে, সাকিব যাও একটা নিয়ে আসো, দাও নিয়ে আসো। হুজুর এটা কত বড় বেয়াদবি, সবাই বলবে যে উস্তাদের মারার জন্য দাও আনতে গেছে, বুঝে নাই? ঠিক আছে, গেল না। এখন নারিকেল গাছে উঠতে হবে, সাকিব নারিকেল গাছে উঠো। হুজুর এটা কত বড় বেয়াদবি, আপনি নিচে থাকবেন আমি উপরে উঠবো, এটা বেয়াদবি না? এখন হুজুর নিজে উঠলো, নারিকেল পারলো। এখন পারার পরে এখন নারিকেল ভাঙছে, সাকিব খাও। হুজুর দুইবার বেয়াদবি করেছি, আরেকবার বেয়াদবি করলে আমি জাহান্নামে চলে যাবো, দেন খাই। কথা বুঝে নাই? এরকম হয়েছে ঘটনা। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাকে মারার জন্য ওনাদের থেকে সহযোগিতা চাইলেন। এই ক্ষেত্রে কেউ সহযোগিতা করছে না। মূল কারণ তো ছিল ওনারা কি ছিলেন? হালাতে ইহরাম ছিলেন, নাহলে সহযোগিতা করতে পারতেন, বৈধ হতো না সহযোগিতা করা। ওনারা যদি ইশারাও করতেন তাহলে ওনারা ফেসে যেতেন। কারা? অন্যান্য সাহাবায়ে কেরাম যারা ইহরাম বেঁধেছিলেন। কিন্তু আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু তো কি করেননি? ইহরাম বাঁধেননি, এতে থেকে সহযোগিতাও পাননি। দেখো পরে কি হয়েছে, ফাকালনা মিন লাহমি, খাবারের ক্ষেত্রে আবার কেউ রেওয়াত মুখতাসার, এখানে হাদিয়া পাঠে সবাই খেয়েছে। ফাকালনা মিন লাহমি ওয়া খাশিনা আন নুক্তাতা, তো সবাই বলেন যে আমরা ভয় পেলাম। যে কি ভয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ওনারা একটু দূরত্বে চলে গিয়েছিলেন। কারা? সাহাবায়ে কেরাম। চলার ক্ষেত্রে এরকম হয় না, কেউ আগে চলে যায়, কেউ পিছনের থেকে যায়। তা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা ভয় পাচ্ছিলাম, না জানি আমরা রাসূলুল্লাহকে হারিয়ে ফেলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, আমরা এটার ভয় ছিল আমাদের। ফাতালাবতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু কাতাদা বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তালাশ করলাম। এই জন্য তালাশ করার জন্য কি করতে লাগলাম? উরাফিউ ফারাসি, লেখো উরাফিউ ফারাসি শাওয়ান ওয়া আসিরু শাওয়ান, লেখো মাহফুজ, পান খায় খাই লেখো, কি করবো? আর কুজুহু শাদীদান ওয়া উসাহহিলু সায়রাহু তারাতান, কখন আমি জোরে জোরে আঘাত করছিলাম আমার জানোয়ারের উপরে যাতে করে দ্রুত চলে। এই উরাফিউ ফারাসি শাওয়ান মানে আমি আমার ঘোড়াকে প্রবল ভাবে আঘাত করছিলাম যাতে করে কি করে সে দ্রুত চলে। আবার কখনো ওয়াসিরু শাওয়ান, আবার কখনো আস্তে আস্তে চলছিলাম। উদ্দেশ্য কাকে পাওয়া? হঠাৎ হাবিব দেখে, মাহমুদ তো নেই,
কিরে মাহমুদ কোথায় গেল? এখন বেশি দ্রুত চললে তা আবার তালাশ করা যাবে না, আবার কোন জায়গায় ছুটে যায়, কখনো জোরে কখনো আস্তে, ডানে তাকায় বামে তাকায় যে মাহমুদ কি এই গলিতে নাকি ওই গলিতে, বুঝে নাই এরকম। ফালাকিতু রাজুলাম মিন বনি গিফারিন ফি জাওফিল লাইল, আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মাঝরাতে বনু গিফারের এক ব্যক্তিকে পেলাম। কুলতু, আমি তাকে জিজ্ঞেস করলাম, আইনা তারাকতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলকে কোথায় রেখে এসেছেন? ক্বালা তারাকতু বিতাহিনা, লেখো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাহিনে ছেড়ে এসেছি। এই কোথায়? তাহিন। এই জায়গার নাম। হুয়া আইনু মাইন আলা সালাসাতি আময়ালিন মিনাস সুকিয়া, সুকিয়া একটি জায়গার নাম, ওখান থেকে 3 মাইলের দূরে একটি ঝর্ণাদারকে তাহিন বলে। এই সফরে কালে মানুষ সাধারণত যেখানে পানির সন্ধান পাওয়া যায় ওখানেই মানুষ অবস্থান করে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোথায় রেখে এসেছি? তাহিন ঝর্ণাধারের ওখানে। হাবিব শুনতেছে? বলে তারপরে হুয়া কাইলুন আস-সুকিয়া, লেখো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইলুলা করছিলেন সুকিয়াতে। সুকিয়া আবার কোথায়? কারিয়াতুন জামিআতুন বাইনা মক্কা ওয়াল মদিনা, মক্কা মদিনার মাঝখানে বিশাল একটি গ্রামের নাম হলো সুকিয়া। আর তাইন হলো ওই সুকিয়ার অপোজিটে একটি জায়গার নাম। আন্না তাহিনা মাওজিউ মুকাবিল সুকিয়া, সুকিয়ার বিপরীত সাইডে একটি জায়গার নাম হলো তাহিন, যেখানে ঝর্ণা রয়েছে। আর সুকিয়া হলো কারিয়াতুন জামিয়া বাইনা মক্কা ওয়াল মদিনা, ওখানে রাসূলকে রেখে এসেছি। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে বললাম, ইন্না আহলাকা ইয়াকরাউনা আলাইকা সালাম ওয়া রাহমাতুল্লাহি, আপনার সাহাবীরা আপনাকে সালাম দিয়েছেন এবং আপনার উপর আল্লাহ পাকের রহমত বর্ষিত হোক এই দোয়া করছেন। ইন্নাহুম কাদ খাশু আন ইয়ুক্তাতাউ দুনাকা, তারা সবাই ভয় পাচ্ছেন না জানি আপনার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ফান্তাজিরহুম ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু তাদের অপেক্ষা করুন। কুলতু ইয়া রাসূলুল্লাহ আসাবতু হিমারা ওয়াহশিন ওয়া ইনদি মিনহু, আমি একটি ওয়াহশি গাধাকে আমি শিকার করেছি, আমার কাছে কিছু গোশত রয়েছে। এই পালিত গাধা খাওয়া নিষেধ, কিন্তু জঙ্গলি গাধা। ফাকাল লিল কওমে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতটুকু রয়েছে তার ব্যাপারে সবাইকে বললেন কুলু, সবাই খাও। এই কি বলেছেন? অহুম মুহরিমুনা, সবাই কোন হালতে ছিল? হালতে ইহরামে ছিল। চলো বাবুন ইযা রাআল মুহরিমুনা, বললাম না একই হাদিস অনুমান ভিন্ন। ইযা রাআল মুহরিমুনা সাইদান ফাদহাইকু, কোন শিকারীকে দেখে যদি মুহরিমিনরা যদি ইহরামকারীরা যদি হাসতে থাকে, ফাফাতিনাল হালালু, আর সাকিবের মতো কোন বুঝদার হালাল, হালাল মানে যে মুহরিম না সে বুঝে ফেলেছে যে হাসে কেন, বলে হাবিবের হাসার মাকসাদ কি? দোস্ত আমরা তো মারতে পারবো না, শিকার তুমি মারো, এর হাসার মতলব। চলো। وبه قال حدثنا سعيد بن الربيع قال حدثنا علي بن المبارك عن يحيى, একটু জাগাও শাহাদতকে, তো চলে গেল অনেক দূরে। চলো। عن عبد الله بن أبي قتادة أن أباه رضي الله عنه حدثه قال انطلقنا مع النبي صلى الله عليه وسلم عام الحديبية فأحرم أصحابه ولم أحرم ওয়ালা মাহরুম কোথায়? ওয়ালা মুহরিম, ولم أحرم বিনা বিআদুবিন বিগায়খা, লেখো লেখো। হুদায়বিয়ার ওই বছর আমরা গেলাম, সবাই ইহরাম বেঁধেছেন, আমি ইহরাম বাঁধিনি। আমাদেরকে গায়কা নামক জায়গার দুশমনের সংবাদ দেওয়া হয়েছে। গায়কা মাউযিউম মিন বিলাদ বনি গিফারিন বাইনাল হারামাইন, মক্কা মদিনার মাঝখানে কবিলা বনু গিফারের যে শহর, ওই শহরে একটি জায়গার নাম হলো গায়কা। ওখানে কিছু শত্রুরা রয়েছে যারা হামলা করার অপেক্ষায় রয়েছে। ফাতাওয়াজ্জাহনা নাহওয়াহু, বলে আমরা তাদের দিকে আমরা রওনা করলাম, দেখবো কিভাবে হামলা করে। ফাবাসারা বা বাসুরা আসহাবি বিহিমারি ওয়াহশিন, বা হিমারি ওয়াহশিন বলো, আমার সঙ্গীরা মানে সাহাবায়ে কেরাম
একটা ওয়াহশী গাধাকে দেখেছেন ওনারা। ফাজাআলা বাদুহুম ইয়াদহাকু ইলা বাদিন, একে অপরের দিকে তাকিয়ে হাসছিল। ফানাযারতু ফারাইতু, আগের মতো আবার ফাহামালতু আলাইহিল ফারাসা, আমি ওটাকে ধরার জন্য আমি ঘোড়াকে ছুটালাম বা ঘোড়া নিয়ে ছুটলাম। ফাতাআনতু ফাআসবাতু, আগের মতো আবার ফাস্তাআনতু ফাআবাউ ইউইনুনি ফাআকালনা মিনহু সুম্মা লাহিকতু বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাশিনা, আগের মতো আবার আন নুক্তাতা উরাফিউ ফারাসি শাওবান ওয়া আসিরু আলাইহি শাওবান فلقيت رجلا من بني غفار في جوف الليل فقلت له أين تركت رسول الله صلى الله عليه وسلم فقال تركت بتاهنا وهو قائل السقيا فلحقت برسول الله صلى الله عليه وسلم حتى أتيت فقلت يا رسول الله إن أصحابك أرسلوا يقرؤون عليك السلام ورحمة الله وإنهم قد خشوا أن يقتطعهم العدو دونك فانظرهم ففعل فقلت يا رسول الله إنا إصدنا حمار وحش عبارة তারতম্য ইয়া রাসূলুল্লাহ আমি স্বীকার করেছি এটা ওয়াহশী গাধা। ওয়া ইন্না ইনদানা মিনহু ফাজিলা, কিছু রয়েছে অতিরিক্ত। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআসহাবি কুলু ওয়া হুম মুহরিমুন। চলো, বাবুন লা ইউইনুল মুহরিমুল হালাল ফি কতল, শুধু তরজমাতুল বাবের একটু তারতম্য। মুহরিম হালালকে সহযোগিতা করবে না শিকারকে মারার ক্ষেত্রে। চলো, وبه قال حدثنا عبد الله بن محمد قال حدثنا سفيان عن صالح بن كيسان عن ابي محمد سمع ابا قتادة رضي الله عنه قال কেটেছে মাশাআল্লাহ। তারপরে গোলাম মুস্তাফা কেটেছে, গোলাম মুস্তাফা একটা হলক করে ফেলেছে জালেম, মাশাআল্লাহ, বহুত ভালো, উমদা। কাটেনি কে? আশরাফ আশিক টুপি দিয়ে ঢাকতেছে চুলরে, আশিক। আরো কে আছে? চুল কেটে ফেলো মাসুদ। চলো, كنا مع النبي صلى الله عليه وسلم بالقاحة من المدينة على 3। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কাহাতে ছিলাম। কাহা মানে দেখো, কাহা হলো আলা 3 মারাহিল মিনাল মদিনা ক্বাবলা সুকিয়া বিনাহবি মিলিন, মদিনা থেকে 3 মারহালা দূরে একটি জায়গা, সুকিয়ার আগে, ওটা হলো কাহা। على 3 قال وحدثنا علي بن عبد الله قال حدثنا سفيان عن صالح بن كيسان عن ابي محمد عن ابي قتادة قال كنا مع النبي صلى الله عليه وسلم بالقاحة ومنا المحرم ومنا غير المحرم। শব্দের পার্থক্য, মতলব একই। ফারাআইতু আসহাবি ইয়াতারাআউনা শাইআন, একে অপরকে দেখছে। ফানাযারতু ফাইদা হিমার ওয়াহশিন ইয়ানি ওয়াকাসাউতু, এই চাবুক পড়ে গেছে। এটা আগের এবারতে যায়নি, কি পড়েছে? চাবুক। এর বলছে ভাই চাবুকটা দাও। ফাকালু লা নুইনুকা আলাইহি বিশাইইন, চাবুক কেন? কোনো কিছুতে সহযোগিতা করতে পারবো। ইন্না মুহরিমুনা, জবাব দিয়ে দিলেন, কেন পারবেন না? কি কারণে? হেলাল। কি কারণে? নাই। কোথায় আসছো? ইস্তেলা বুঝে গেছে, আসছে। কি কারণে? ইব্রাহিম, কি কারণে পারবে না? সহযোগিতা পারবে না, করতে পারবে না কেন? আবু হুরায়রা মুহরিম ছিলেন। এসা মার খাবা ইব্রাহিম, মানুষ হয়ে যাবা। হালতে হেরামে ছিলেন। ফাতানাওয়ালতুহু ফাআখাযতুহু, বলে আমি এটা ধরার জন্য আমি অগ্রসর হলাম বা আমি এটাকে নিলাম, একই অর্থ। তানাওয়ালতু ফাআখাযতু সুম্মা আতাইতুল হিমারা মিন ওয়ারাই আকামাতিন, আমি একটা টিলার পিছন দিক থেকে আসলাম। দেখো, এটা টেকনিক। সামনাসামনি গেলে তো দৌড় দেয় যদি, আবার এই যে টিলার পিছন থেকে আসলাম। ফাআকারতুহু, জানোয়ারের কিন্তু আকল আছে না? জানোয়ার দেখো, বাঘ যদি ধরতে যায়, চিতাবাঘ, বাঘ, সিংহ, কাকে? হরিণকে। ও জায়গায় দাঁড়ায় থাকে না, দৌড় দেয়। আরে কিভাবে দৌড় দেয়, ছুটার বহুত চেষ্টা করে। না পারলে তো সেটা পরের জিনিস, চেষ্টা তো করে। ফাআকারতুহু, বলে আমি তাকে মারলাম। ফাতাইতু বিআসহাবি, মেরে সাহাবাদের আমাদের সঙ্গীদের কাছে আনলাম। ফাকালা বাযুম কুলু ওয়া কালা বাযুম লা তাকুলু ফাতাইতু বিহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগের মতো আবার তো হুয়া আমামানা। ফাসাআলতুহু, আমাদের সামনে ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাকালা কুলু, তোমরা খাও। হুয়া হালালুন, হালালের মুবতাদা মাযুফের, এখানে হালালটা খবর। قال لنا عمرو اذهبوا الى صالح فاسالوه عن هذا وغيره وقدم علينا ها هنا। তোমরা এটা সালেহের কাছে নিয়ে যাও, তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করো। وقدم علينا ها هنا, উনি মক্কাতে এসেছেন। এই হাদিসের বর্ণনা তাইদের জন্য জিজ্ঞেস করতে বলেছেন। চলো,
باب لا يشير المحرم إلى الصيد لكي একই কথা, মুহরিম কোন শিকারের দিকে ইশারা করবে না যাতে করে হালাল ব্যক্তি শিকার করতে পারে। চলো। وبه قال حدثنا موسى بن إسماعيل قال حدثنا أبو عوانة قال حدثنا عثمان هو ابن موهب قال أخبرني عبد الله بن أبي قتادة أن أبا رضي الله عنه أخبره أن رسول الله صلى الله عليه وسلم خرج حاجا فخرجوا معه فصرف طائفة منهم রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের উদ্দেশ্যে বের হয়েছে, সবাই গিয়েছেন, কিন্তু ফাসারাফা তাইফাতাম মিনহুম, এক জামাতকে রাসূলুল্লাহ আবার ফিরিয়ে দিয়েছেন। ফিহিম আবু কাতাদা, কে ছিলেন এর মধ্যে? أبو قتادة মানে ওনাকে নিয়ে যাবেন না মক্কা শরীফে, ওনাদেরকে অন্য কাজে লাগিয়েছেন। ফাকালা খুজু, এই যে বলেছেন খুজু সাহিল আল বাহার, আবু কাতাদা সমুদ্রের পার দিয়ে, এই সমুদ্রের পার দিয়ে তুমি যেতে থাকো, হাত্তা নালতাকিয়া, আমাদের সাথে দেখা হবে তোমার। ফাখাদু সাহিল আল বাহার, ওনারা সমুদ্রের পার দিয়ে যেতে লাগলেন। ফালাম্মান সারাফু আহরামু কুল্লুহুম, সবাই ওখান থেকে ফিরে সবাই ইহরাম বেঁধেছে, ইল্লা আবু কাতাদা, উনি ছাড়া। লাম ইউহরিম, ইহরাম বাঁধেনি। ফাবাইনাহুম ইয়াসিরুনা, সবাই চলছে, এরই মধ্যে ইদরাউ হুমরা ওয়াহশিন, এটা ওয়াহশি গাদাকে দেখে ফেলেছে। ফাহামাল আবু কাতাদা আল হুমরি ফাআকরা মিনহা, আগের মতো আবার আতানা, এই শব্দটা আগে যায়নি। একটি মেয়ে গাদির উপরে হামলা করেছেন। ফানাজালু, সবাই নেমেছে। ফাআকালু মিল্লাহ, এই যে খেয়েছে সাকিবের মতো, নারকেল মতো এটা খেয়েছে সবাই। ফাকালু আনাকুল লাহমাস সাইদ ওয়া নাহনু মুহরিমুনা, ওনাদের ভিতরে প্রশ্ন জেগেছে, আমরা শিকারকে কি হালতে ইহরামে খেতে পারি? ফাহামালনা মা বাকিয়া মিন লাহমিল আতান, আমরা সেই গাদির গোশত আমরা কিছু যা কিছু ছিল সাথে বহন করলাম। ফালাম্মা আতাউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালু ইয়া রাসূলুল্লাহ ইন্না কুননা আহরামনা ওয়াকাদ কানা আবু কাতাদা লাম, আগের মতো আবার লাম ইউহরিম, মতলব এক, ফারাইনা লাম ইউহরিম ফারাইনা হুমরা ওয়াহশিন ফাহামালা আলাইহি আবু কাতাদা ফাআখরা মিন আতান ফানাজালনা, এই শাহপরান ফাআকালনা মিন লাহমিহা সুম্মা কুলনা আনা আকুলু লাহমা সাইদিন ওয়া নাহনু মুহরিমুনা ফাহামালনা মা বাকিয়া মিন লাহমিহা ক্বালা মিনকুম আহাদুন আমারাহু আইয়াহমিলা আলাইহি আও আশারা ইলাইহা, তোমাদের মধ্যে কি কে এটা হত্যা করার ক্ষেত্রে কেউ ইশারা করেছে বা নির্দেশ করেছে? ক্বালু লা, ক্বালা ফাকুলু মা বাকিয়া মিন লাহমিহা, আল্লাহ এটাকে সবার জন্য খাওয়ার ক্ষেত্রে উন্মুক্ত করে দিলেন। চলো। باب إذا أهدى للمحرم حمارا وحشيا حيا لم يقبل, এই যে ইদা আহদা লিল মুহরিম হিমারান ওয়াহশিয়ান হাইয়ান লাম ইয়াকবাল, এই হত্যা করেনি, কি করেছে? জীবিত কোন শিকারীকে যদি তুলে দেয় কোন মুহরিমের হাতে, গ্রহণ করবে না। চলো। وبه قال حدثنا عبد الله بن يوسف قال أخبرنا مالك عن ابن شهاب عن عبيد الله بن عبد الله بن عتبة بن مسعود عن عبد الله بن عباس عن الصعب بن الجسامة الليثي رضي الله عنهم أنه أهدى مشتاق أنه أهدى لرسول الله صلى الله عليه وسلم حمارا وحشيا وهم بالأبواء أو بودانا. نازل হলে তো মুশকিল। أنه أهدى لرسول الله صلى الله عليه وسلم حمارا وحشيا وهم بالأبواء أو بودانا, জায়গার নাম। ফারাদ্দা আলাইহি, আল্লাহ রাসূল ফিরিয়ে দিয়েছেন। ফালাম্মা রাআ মা ফি ওয়াজহি, এখন কেউ হাদিয়া দিলে গ্রহণ না করলে কষ্ট পায় না? আমি দিলাম, আল্লাহ রাসূল নিলেন না, এই আবার তাদেরকে খুশি করে দিলেন। কথা বুঝে নাই? আসতো মাহফুজ, জালেম কই চলে গেছিল, মুহূর্তের মধ্যে চলে গেছে। ফালাম্মা রাআ মা ফি ওয়াজহি ক্বালা ইন্না লাম নারুদ্দাহু আলাইকা ইল্লা আন্না হুরুমুন, দেখো ভাই, আমি তোমাদেরকে ফিরিয়ে দিলাম কেন জানো? আমি হালতে এহরামে আছি, আর হালতে এহরামে কি করা যায় না? জীবিত কোন শিকারী হাদিয়া কবুল করা যায় না। চলো। باب ما يقتل المحرم من الدواب. হ্যাঁ, এখন শাহাদত হজ করতে যায় দেখে আর সর্বনাশ, একটা সাপ দেখা যায় হারামে। কি দেখা যায়? এখন ঘুমায় সাপকে মারতে পারবে না, কথা কয় না, না এখন সজাগ আছে। সজাগ হোক, ঘুমায়া হোক, ঘুমায় তো মারা যাবে না। সজাগ অবস্থায় কয় ধরনের প্রাণীকে মারা যাবে বিষাক্ত, এটা এখানে আলোচনা এসেছে। বাবু মা ইয়াকতুল মুহরিম মিনাদ দাওয়াব। চলো। وبه قال حدثنا عبد الله بن يوسف قال أخبرنا مالك عن نافع عن عبد الله এমন ঘুমাইতেছে, দাঁড়াও, বেশি ঘুমাসলে। চলো। عن عبد الله بن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال خمس من الدواب ليس على المحرم. পাঁচ ধরনের জানোয়ারকে মারা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুহরিমের জন্য এগুলোকে হত্যা করলে কোনো গুনাহ হবে না। জুনাহুন মানে কোনো গুনাহ হবে না। কি হবে না?
লাইসা আলাল মুহরিমি ফি কাতলিহিনা জুনাহুন আই ইসমুন ওয়া হারাজুন ওয়া জুনাহুন, কিচ্ছু হবে না। চলো হা আন আব্দুল্লাহ ইবনে, চলো হা قال وعن عبد الله بن دينار عن عبد الله بن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال وحدثنا مسدد قال حدثنا أبو عوانة عن زيد بن جبير قال سمعت ابن عمر رضي الله عنهما يقول حدثتني إحدى نسوة النبي صلى الله عليه وسلم عن النبي صلى الله عليه وسلم يقتل المحرم. قال وحدثني أسبغ بن الفرج قال أخبرني عبد الله بن وهب عن يونس عن ابن شهاب عن سالم قال قال عبد الله بن عمر رضي الله عنهما قالت حفصة رضي الله عنها قال رسول صلى الله عليه وسلم خمس من الدواب لا حرج على من قتلهن কি কি সেই পাঁচটি বদল? আল গুরাব ওয়াল হিদাউ, কাক, চিল, এই শকুন শকুন, ওয়াল ফারা, আর হলো ইঁদুর ইঁদুর, চিকা, ওয়াল আকরাব, আর কি বলো বিচ্ছু, ওয়াল কালবুল আকুর, আর হলো যে বিষাক্ত কুকুর যেগুলো আছে না, অনেক কুকুর আছে অনেক মারাত্মক হিংস্র। চলো। وبه قال حدثنا يحيى بن سليمان قال حدثني ابن وهب قال أخبرني يونس عن ابن شهاب عن عروة عن عائشة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم قال خمس من الدواب كلهن فاسق يقتلهن في الحرم, এই হারামের মধ্যে 5 ধরনের জানোয়ারকে মারা যায়। আল গুরাব ওয়াল হিদাআতু ওয়াল আকরাব ওয়াল ফারাতু ওয়াল কালবুল আকুর। চলো। وبه قال حدثنا عمر بن حفص بن غياث قال حدثنا أبي قال حدثنا أعمش قال حدثنا إبراهيم عن الأسود عن عبد الله رضي الله عنه قال بينا نحن مع رسول الله صلى الله عليه وسلم في غار بمنى إذا نزلت عليه আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিনার এক গুহায় ছিলাম। ইযা নাযালাত আলাইহি ওয়াল মুরসালাত, এই সূরা নাযিল হলো। ওয়া ইন্নাহু লা ইয়াতলুহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করছিলেন। ওয়া ইন্নী লা আতালাক্কাহা মিন ফি, আমি রাসূলুল্লাহ সাল্লামের মুবারক জবান থেকে সেই তেলাওয়াত শ্রবণ করছিলাম। ওয়া ইন্না ফাহু লা রাতবুন বিহা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে মুবারক এই তেলাওয়াতের দ্বারা সজীব ছিল, তরতাজা ছিল। হঠাৎ দেখি ওয়াসাবাত আলাইনা হাইয়াতুন, একটা সাপ কি করে আসলো, হঠাৎ এরকম ছোবল মেরে সামনে অগ্রসর হলো। উক্তুলুহা, রাসূল ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্তুল, আল্লাহর রাসূল বললেন ওই সাপটা যখন তেড়ে আসছিল, আল্লাহ রাসূল বললেন মারো একে। ফাক্তাদার না, আমরা গেলাম তাকে মারার জন্য। আরে জালেম সাপ, ফাযাহাবাত, চলে গেল। ফাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াকিতা শাররাকুম ওয়াকিয়াত শাররাকুম কামা ওয়াকিতুম শাররা, এই তাকে বাঁচিয়ে দেওয়া হয়েছে তোমাদের শারারাত থেকে, এবং তোমাদেরকে তার শারারাত থেকে তোমাদেরকে বাঁচিয়ে দেওয়া হয়েছে। এর মানে কি, তোমরা তাকে মারতে পারলে না, আর সেও তোমাদের কোনো ক্ষতি করতে পারলো না, চলে গেল। ক্বাল আবু আব্দুল্লাহ ইন্নামা আরাদনা বিহাযা আন্না মিনা মিনাল হারাম, তাহলে বুঝা গেল মিনাটাও হারামের ভিতরে দাখিল, এই মিনাটাও হারামের ভিতরে দাখিল। তো মিনাতেও যদি এরকম কোনো বিষাক্ত এরকম 5 ধরনের জানোয়ার থাকে, এগুলোকে মারা যাবে। ওয়া ইন্নাহুম লাম ইয়ারাউ বিকাতিল হাইয়াতি বা'সান, সেই জায়গাটাকে মারার ক্ষেত্রে কেউ কোনো রকমের এখানে ত্রুটি মনে করেনি। চলো। وبه قال حدثنا إسماعيل قال حدثنا مالك عن ابن شهاب عن عروة بن الزبير عن عائشة رضي الله عنها زوج النبي صلى الله عليه وسلم أن رسول الله صلى الله عليه وسلم قال للوزغ فويسق ولم লিলওয়াজাগে, ওয়াজাগের জন্য বলেছেন ফুয়াইসিকুন, ওয়াজাগ মানে টিকটিকি। এই ওয়াজাগ মানে এটা বিষয়, এটা হলো অত্যন্ত তোমার এটা মুজি। ওয়ালা আসমাহু আমরা বিক, লাম আসমাহু আমরা বিকাতলিহি, এটা দুষ্ট বটে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটা মারার ক্ষেত্রে কিছু বলতে শুনিনি। এই এটাও দুষ্ট, বাকি একে মারা জায়েজ আছে যদি ওই ধরনের হয়, মুজি হয়।